মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। আচ্ছা, এই মাহফুজের ওই জায়গাতে থাকে। মাহফুজ কিন্তু বিএনপির বিরুদ্ধে একটা কথা নিয়ে এসছে যে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যখন গেল তখন বিএনপিকে ঠেকাতে জামাতকে কোলে তুলে নিল অন্তর্বর্তীকালীন সরকার। এটা খুব পছন্দ হয়েছে। কিন্তু একটা বিষয় যেটা বর্তমান বিএনপি ক্ষমতাসীনের হবার পরে তার বিরুদ্ধে যেটা কয়েকটা অভিযোগ খুব গুরুত্বপূর্ণ, যেটা একটা স্বীকারই করেছে বিএনপির পক্ষ থেকে, যে বিএনপি নির্বাচনের জন্য অনেক জায়গায় কম্প্রোমাইজ করেছে এবং জুলাই সনদ নিয়ে যে তারা কম্প্রোমাইজ করেছে সংসদে দাঁড়িয়ে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে। এখন দেখা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবার পরে যে যে অভিযোগগুলো অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ছিল, যে মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া, দখল দায়িত্বকে প্রশ্রয় দেওয়া, সেগুলো সবই আছে যেগুলো অন্য দৃষ্টিকোণ থেকে ফেসিবাদের প্রকাশের একটা রূপ। প্রশ্নগুলিতে অনেকগুলি প্রশ্ন এখানে চলে এসেছে। আমার সহ আলোচক যে কথাগুলি বললেন এখানেও কিছু কথা জবাবটা দিতে হয়। আপনি দেখেন যে বিএনপি বলছে যে নির্বাচনের স্বার্থে আমরা অনেক কিছুর সাথে আমরা মেনে নিয়েছি। যেমন জুলাই সনদে নোট অফ ডিসেন্ট, আমার সমালোচক বলেছে যে নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে হচ্ছে স্বাধীন বিচার বিভাগের পক্ষে। না, আপনি এটা দেখেছেন নাকি? আপনি তো দেখেন নাই। নোট অফ ডিসেন্ট তো আপনার কেউ দেখে নাই। নোট অফ ডিসেন্টটা তো ডিলিট করে দেওয়া হয়েছে। নোট অফ ডিসেন্ট তো যারা দিয়েছিল সেই কজন, জামাত জানে এবং বিএনপি জানে। বিএনপি যে কজন ওখানে বসে নোট অফ ডিসেন্টের জন্য সেই ওয়ার্ডারটা আপনারা সামনে আনেন, সামনে এনে তারপরে দেখেন। এই কথা বললে হবে না যে অমুক তারিখে অমুকটা হয়েছিল, অমুক দিন শেখ হাসিনা এই কথা বলেছিল, অমুক দিন খালেদা জিয়া এই কথা বলেছিল। এগুলি বলা যাবে মুখ দিয়ে, কিন্তু বাস্তবতা হলো যে এগুলি বিশ্বাসের জায়গাটা মানুষ এগুলি পায় না। এখন নোট অফ ডিসেন্টটা বিএনপি স্বীকার করেছে, বলেছে যে নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি, সেগুলি ডিলিট করেছে। কিন্তু আমরা চেয়েছি যে নির্বাচন এদেশের মানুষের জন্য একটা দীর্ঘদিনের একটা কাঙ্ক্ষিত একটা লালিত স্বপ্ন ছিল, যে তারা দীর্ঘদিন তাদের ভোটের অধিকার হারিয়ে ফেলেছে। সেই ভোটের অধিকার তারা চাচ্ছিল যে তারা ভোট দিয়ে নির্বাচনের মাধ্যমে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা করবে। বিএনপি সেটাকে জনগণের সেই যে আত্মার যে চাওয়া, তাদের যে অধিকার সেই অধিকারটা প্রতিষ্ঠা করার জন্যে তারা এই যে অপরাজনীতির মধ্যে থেকে বের হয়ে আসার জন্য এবং নির্বাচনটা মানুষের সামনে নিয়ে আসার জন্য তারা কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। কতখানি অপরাজনীতি থেকে বের হয়ে আসলো আর কতখানি শুধুমাত্র নির্বাচনের জন্য গিয়ে সংস্কার এবং বিচারকে একেবারেই বাধাগ্রস্ত করলো? এই যে অপরাজনীতির কথাটা যে আমি আনলাম, আপনি দেখেন মাহফুজ যে কথাটা গতকালকে বলেছে, আপনি বললেন যে মাহফুজ বলেছে যে যেদিন 24-কে ৭১ মুখোমুখি করা হয়েছে সেই দিনই এদেশে ফ্যাসিজমের নতুন করে প্রতিষ্ঠা করা হয়ে গেছে, অর্থাৎ তাদের রাস্তা খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ ফ্যাসিজম বলতে আওয়ামী লীগ বিলং করে 71 হয়তো মুক্তিযুদ্ধের চেতনা, আর এখানে জামাত ইসলামকে সে ইঙ্গিত করেছে যে 24টা মূলত জামাত ইসলাম 24টাকে এস্টাবলিশ করতে চেয়েছে। 24টাই এদেশের মূল আন্দোলন হয়েছে, এদেশের প্রকৃত স্বাধীনতা 24-এ অর্জিত হয়েছে। কেন? তারা জামাত ইসলাম যেখানে ক্লিয়ার ওপেন তারা সারা দেশে মানুষের সামনে তারা এমনভাবে উপস্থাপিত হয়েছে যে তারা এবার বিশাল বিজয়ী হয়েছে এবং রাজাকার বললে তারা খুশি হয়েছে। রাজাকার নিয়েই তারা নাকি আন্দোলন করেছে, যারা রাজাকার বললেই তারা খুশি। এই যে জায়গাটা কিন্তু কালকে মাহফুজ কিন্তু ক্লিয়ার করেছে। কেন মাহফুজ কালকে এটা বললাম জানি না। মাহফুজ যে নিজের থেকে সরে গিয়েছিল নির্বাচনের আগে, তার যে একটা দায়িত্ব গুরু দায়িত্ব পালন করছিল, সেখান থেকে সেদিন নির্বাচন করার জন্য গিয়েছিল, এটা কিন্তু সে কখনো বলে নাই। এই যে কথাটাও যে আমার সমালোচক বলেছে, এইটাও তো আমি কখনো কোনো রেকর্ডের মধ্যে দেখি নাই যে সে নির্বাচন করার জন্য সরে গিয়েছে। এই ছেলেটাকে কিন্তু আমার ভালোই লাগে, এই ছেলেটাকে ভালো লাগে, খুব কম কথা বলে। তাকে নিয়ে কথা হয়েছে এবং ডক্টর ইউনূস সাহেব আমেরিকাতে গিয়ে তার উপস্থাপন করেছে যে মাস্টার মাইন্ড হিসেবে। আই ডিডন্ট সি যে সে মাস্টার মাইন্ড হিসেবে কতটুকু কী করেছে না করেছে, বাট এই ছেলেটার অ্যাক্টিভিটিস কিন্তু খুব ভালো। গতকালকে যে কথাটা বলছে এটা অত্যন্ত মূল্যবান কথা বলেছে, যে জামাত ইসলাম এই দেশের রাজনীতিটাকে যে কলুষিত করেছে সেইটাই সে এখানে বলে দিয়েছে, যে জামাত ইসলাম আওয়ামী লীগকে ফ্যাসিস্টকে ফিরে আসার জন্য একটা পথ তৈরি করে দিয়েছে এই 24টাকে এস্টাবলিশ করতে গিয়ে। অথচ দেখেন এই 24-এ আমরা যারা রক্ত দিয়েছি, এই আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা এবং এই দেশের আপামর জনগণ, বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নেতাকর্মীরা তারা রক্ত দিয়ে আজকে 2024-এ এত বড় একটা ঘটনা, এত বড় ফ্যাসিবাদ, যে ফ্যাসিবাদ পৃথিবীর ইতিহাসে খুঁজতে গেলে এই ফ্যাসিবাদ 2, 4, 5 নম্বরের মধ্যে থাকবে, এই হাসিনা। সেই হাসিনাকে উৎখাত করা হলো। অথচ সেই হাসিনা গতকালকে
কত বড় আস্ফালন করেছে যে আমি আবার দেশে আমি মাথা উঁচু করে ঢুকবো, যে লোক মাথা নিচু করে এখান থেকে যেতে বাধ্য হয়েছে সে মাথা উঁচু করে আবার ঢুকার, সেটা কার দোষে? সেটা তো আমাদের এই যে এই যে রাজনীতি অপরাজনীতির কথা যে বললেন আপনি, এবং মাহফুজ যে কথা বলছে যে 24 আর 71-কে আলাদা করার কারণেই আজকে ফ্যাসিবাদ কিন্তু ফিরে আসার জন্য চেষ্টা করছে। এবং গতকালকে আর একটা জিনিস যেটা নিয়ে আপনি এখনো আলোচনার মধ্যে আছেন, সেটা হচ্ছে যে স্বাধীন বিচার বিভাগের যে বিষয়টা, এইটা দেশের স্বাধীন বিচার এই দেশে কখনো কি হয়েছে? পিছনে শুধুমাত্র বাগাড়ম্বর ছাড়া সামনে হবে না। আমি বলি সামনের কথা কোনোদিন যেটা হয় নাই। আপনি দেখেন এই যে জামাত ইসলামের কিছু নেতাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার মানে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করলো, মোটামুটি সেটাকে একটা স্বাধীন বিচার বিভাগের রাস্তায় নিয়ে গেল, সেখান থেকে বিএনপি ফেরত আসলো কেন? বিএনপি তো ফেরত আসে, তো বিএনপি ফেরত আসছে না, ফেরত আসে নাই। আপনারা কিন্তু এই জায়গাটা ভুল বুঝছেন। সেটা হচ্ছে 5 বছরের জন্য ম্যান্ডেট প্রাপ্ত একটা দল, 5 বছরের জন্য ক্ষমতা এসেছে বিএনপি, নাকি? এটা তো ঠিক আছে। তো 5 বছর তারা আমাদের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যে অঙ্গীকারাবদ্ধ, সেটা কিভাবে করবে সেটা আমরা দেখতে চাই, সেটা জাতি দেখতে চায়। এবং তারেক রহমান বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, এই তারেক রহমান সাহেব যে স্টেপগুলি নিয়েছেন গত 2.5 মাসে, তার যে 31 দফাকে নিয়ে তিনি যে একটা রাষ্ট্র সংস্কার করার জন্য ইতিমধ্যে 60টি মানে বিভিন্ন মিনিমাম 60টি কাজে হাত দিয়েছেন তিনি, বড় বড় কাজে, ছোট বড় মিলিয়ে কাজে হাত দিয়েছেন। এইগুলি একটা রেজাল্ট পেতে হলে আমাদের একটা মিনিমাম সময় উই শুড হ্যাভ টু ওয়েট। এবং তারপরে আমরা বিচারের জায়গাটা, যে বিচার আমরা অতীতে পাই নাই, সে বিচার আমরা সামনে পাবো কিনা সেটাও তো এই সরকারকে নির্ধারণ করতে হবে। তার মানে সরকার তো আগামী দিনে তো আবার ফেস করতে হবে জনগণের।